আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আল হিকমা গোলাম রাব্বি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকেও অনলাইন ক্লাসে আমি থাকছি মোহাম্মদ ইউসুফ আলী। তোমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গাণিতিক প্রতীক পার্ট 5। তো আমরা প্রথম যখন ক্লাস করছিলাম তখন তোমাদের বলেছিলাম যে সংখ্যা এবং অঙ্ক। তো আজকে আমরা যেটা আলোচনা করব গাণিতিক প্রতীক। তো গাণিতিক প্রতীকের ভিতরেও আমাদের অঙ্ক এবং সংখ্যাটা লাগবে। তো প্রথমে যাই গাণিতিক প্রতীক কাকে বলে। তার আগে আমাদের অঙ্ক এবং সংখ্যা, তার আগে জানতে হবে গণিত কাকে বলে। তো আমরা অঙ্ক এবং সংখ্যার ক্ষেত্রে বলছিলাম যে হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা প্রতীককেই অঙ্ক বলে। আর গণিতের ক্ষেত্রে বলছিলাম যে পরিমাণকে, হিসাব নিকাশের পরিমাণকে সাংকেতিক চিহ্ন বা প্রতীক আকারে প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে গণিত। তাহলে গাণিতিক প্রতীক বলতে মূলত আমরা অঙ্ক প্রতীককেই বুঝি। এখন গাণিতিক প্রতীকের ভিতরে যে শুধু অঙ্ক প্রতীকই থাকবে তা নয়, গাণিতিক প্রতীকের ভিতরে থাকতে পারে সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সংখ্যা প্রতীক, অঙ্ক প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী, বিভিন্ন ধরনের প্রতীক আমাদের থাকতে পারে। তো প্রথমে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে অঙ্ক প্রতীক এবং সংখ্যা প্রতীক। আমরা জানি অঙ্ক প্রতীক যে কয়টি, সংখ্যা প্রতীকও তাই। কারণ আমরা বলেছিলাম যে অঙ্কটা হচ্ছে হিসাব নিকাশের ক্ষেত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন বা প্রতীক, আর সংখ্যা প্রতীকটা হচ্ছে এক বা একাধিক অঙ্ক একত্রিত বসে বা এক বা একাধিক অঙ্কের একত্র সমাবেশটাই হচ্ছে সংখ্যা। তো অঙ্ক প্রতীক 10টি, সংখ্যা প্রতীকও 10টি। আমরা দেখছি 0 থেকে কত 9 পর্যন্ত, এগুলো হলো অঙ্ক বা সংখ্যা প্রতীক। এরপর গাণিতিক প্রতীকের বর্ণনা। গাণিতিক প্রতীকের ভিতরে রয়েছে সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং এর ভিতরে আছে অঙ্ক এবং সংখ্যা প্রতীক। অঙ্ক ও সংখ্যা প্রতীক তো আমরা দেখলাম। সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। সম্পর্ক প্রতীক 6টি। যেমন আমরা কারোর সাথে যখন সম্পর্ক করতে যাই, কোনো না কোনো বিষয় আমাদের সেখানে কি করতে হবে, উপস্থাপন করতে হয়। তো গণিতের কিছু অঙ্কের সমাবেশকে একত্রিত করতে গেলে, সংখ্যা আকারে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, একটা সম্পর্ক প্রতীক আনতে হবে। আমরা বিভিন্নভাবে সম্পর্ক করে থাকি। সম্পর্ক করার জন্য আমাদের যে কোনো একটা মাধ্যম লাগে, সে মাধ্যমের জন্য এই প্রক্রিয়া প্রতীকগুলো ব্যবহার করা হয়। সেই প্রক্রিয়া প্রতীক কী কী? যেমন বড় বড় নয়, ছোট ছোট নয়, সমান সমান নয়। এই 6টা সম্পর্ক প্রতীক হিসেবে আমরা ব্যবহার করি। কেন? যে আমরা জানি যে সম্পর্ক করতে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 6টা প্রতীক ব্যবহার করি। একটা প্রতীক হচ্ছে চিহ্ন, যে কোনো জিনিসের একটা চিহ্ন। তাহলে আমাদের সম্পর্ক করতে গেলে মোট গণিতের ক্ষেত্রে সম্পর্ক প্রতীক হিসাবে চিহ্ন লাগবে 6টি। অর্থাৎ গণিতের কারো সম্পর্ক করতে গেলে, অঙ্ক বা সংখ্যার সাথে সম্পর্ক করতে গেলে, এক কথায় গাণিতিক বাক্য গঠন করতে গেলে আমাদের সম্পর্ক সূচক চিহ্ন লাগবে 6টি। এরপর হচ্ছে প্রক্রিয়া প্রতীক। যখন আমি সম্পর্ক করলাম তার মাঝখানে কিছু না কিছু চিহ্ন অবশ্যই আমাকে দিতে হবে। সেটা আসলে কোন ধরনের, আমরা যেমন চিহ্ন হিসেবে সাধারণত যদি লিঙ্গভেদেও ধরতে যাই, তাহলে সেখানে ছেলে বা মেয়ে, শিক্ষার্থী বলতে সেখানে ছাত্রও থাকতে পারে, ছাত্রীও থাকতে পারে। তো ঠিক এই সম্পর্ক প্রতীক যখন আমরা নির্ণয় করলাম, যখন কারোর সাথে সম্পর্ক করলাম, এই সম্পর্কটাকে টিকে রাখার জন্য যে মাধ্যমটা প্রয়োজন সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কয়টি? প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি। যেমন যোগ, বিয়োগ,
গুণন ভাগ। সম্পর্ক করার সময় বা সম্পর্কর আগে করার জন্য যে উপযুক্ত চিহ্নগুলো সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এই চিহ্নগুলোর মাধ্যমেই আমাদের মূলত সম্পর্ক গঠন করা সম্ভব। যেমন আমি বললাম যে সম্পর্ক প্রতীক বসাও, যেমন 5 যোগ 9 ফাঁকা ঘর 7 যোগ 2, মাঝখানে কত হবে? বড় ছোট, ছোট নয় বড় নয়, সমান সমান নয়। তাহলে দেখো এই সম্পর্কটা করার আগে আমার কি লাগতেছে? প্রক্রিয়া প্রতীক। যেমন একটা চিহ্ন লাগতেছে, যে কোন চিহ্নটা ওখানে বসালে আমাদের পরবর্তী ধাপটা পাওয়া যাবে। তাহলে আমাদের গাণিতিক প্রতীকের মধ্যে পাইলাম হচ্ছে অঙ্ক, সংখ্যা, সম্পর্ক, প্রক্রিয়া। এবার গাণিতিক বাক্য বলতে কি বোঝো? আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে খোলা বাক্য বলতে কি বোঝো? আমাদের যারা বিভিন্ন ধরনের চাকরি বা অ্যাডমিশন পরীক্ষা বা বিভিন্ন কাজে আমাদের এই কোশ্চেনটা করা হয়। যেমন যখন আমরা সাধারণত ভাইভাতে যাই তখন আমাদের বলে গাণিতিক বাক্য বলতে কি বোঝো, খোলা বাক্য বলতে কি বোঝো, অক্ষর প্রতীক বলতে কি বোঝো। অক্ষর প্রতীক বলতে মূলত অক্ষরিক অজানা সংখ্যাকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা অক্ষর প্রতীক ব্যবহার করি। যেমন বীজগণিতে আমরা কিছু সময় এক্স, ওয়াই, জেড, আর যখন বাংলা হিসাব করতে যাই তখন ক, খ, গ ইত্যাদি এভাবে আমরা ধরতে পারি। তো আমাদের অক্ষর প্রতীক ব্যবহার করা হয় শুধুমাত্র অজানা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে। গাণিতিক বাক্য কাকে বলে? যে বাক্যকে সত্য বা মিথ্যা, হয় বাক্যটি সত্য হবে অথবা মিথ্যা হবে, অর্থাৎ যে কোনো একটা মান পাওয়া যাবে, কিন্তু সেটা কি আমি শিওরভাবে বলতে পারি যে মানটি সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আমি শিওর জোর গলায় যেটা বলতে পারবো সেটা হচ্ছে গাণিতিক বাক্য। সংজ্ঞা হিসেবে বলা যাবে যে বাক্যকে সত্য বা মিথ্যা হিসেবে চিহ্নিত করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। আর খোলা বাক্য কাকে বলে? যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না, অর্থাৎ অজানা আর কোনটা মান আসবে, সত্যও আসতে পারে মিথ্যাও আসতে পারে, আমি জানি না, বলতে পারবো না, সেই ক্ষেত্রে সেই বাক্যকে বলা হবে খোলা বাক্য, অর্থাৎ যার কোনো নির্দিষ্ট মান নেই। আর গাণিতিক বাক্য হচ্ছে যার নির্দিষ্ট মান আছে। এক কথায় গাণিতিক বাক্য বলতে যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। আর খোলা বাক্য হচ্ছে যে বাক্যকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। এক কথায় গাণিতিক বাক্যটা হচ্ছে শিওর মান, আমি নিশ্চিত যে এটা সত্য হবে অথবা মিথ্যা হবে। আর খোলা বাক্যের ক্ষেত্রে আমি শিওর হতে বলতে পারি না যে এটা সত্য হবে না মিথ্যা হবে। এজন্য যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সে হচ্ছে খোলা বাক্য, আর যে বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় সে হচ্ছে গাণিতিক বাক্য। যেমন 3 ক যোগ 1 সমান 5। এখন আমি জানি না যে এখানে কত হবে, মানটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তাহলে গাণিতিক প্রতীকের ভিতরে আছে সংখ্যা এবং অঙ্ক, এবং গাণিতিক প্রতীকের বর্ণনার ভিতরে আছে সংখ্যা প্রতীক, অঙ্ক প্রতীক। সংখ্যা প্রতীক 10টি, অঙ্ক প্রতীকও 10টি। এরপর আছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক আমরা জানি যে গণিতের ভিতরে সম্পর্ক করতে গেলে 6টা প্রতীক লাগে। সে 6টা প্রতীক হচ্ছে বড়, বড় নয়, ছোট, ছোট নয়, সমান, সমান নয়। আর বিশেষ করে যেটা লাগবে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক ছাড়া তো সম্পর্ক হবে না, এটা আমরা জানি, এবং সেটা বাস্তব উদাহরণের মাধ্যমেই বলেছি। যেমন এখানে একটা উদাহরণ আমি টানছি যে 5 যোগ 9 ড্যাশ 7 যোগ 2। দেখো এখানে যখন দুটো অঙ্ক ব্যবহৃত হয়েছে 5 এবং 9, এরই মাঝখানে একটা প্রক্রিয়া প্রতীক বসে একটা সম্পর্ক গঠন করছে। তার মাঝখানে এখন কি হবে, ছোট হবে না বড় হবে, এখন যোগ বিয়োগ করে বা গুণন ভাগ করে আমরা একটা মান নির্ণয় করতে পারি। তো এই মান নির্ণয় করার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রক্রিয়া প্রতীক। গাণিতিক বাক্য হচ্ছে যে এক কথায় যে বাক্য সত্য মিথ্যা অর্থাৎ শিওর একটা মান আছে সেটা গাণিতিক বাক্য, আর যেটা শিওর কোনো মান নেই তাকে খোলা বাক্য বলে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের জানাবে, এবং পরবর্তী ক্লাসের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এ পর্যন্ত আমাদের ক্লাস, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।